أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। সাউন্ডটা এখন আমাদের মোটামুটি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। স্ক্রিন রেকর্ডারেও সাউন্ডটা আসছে। তো যারা যারা জয়েন করেছেন সঠিক সময় এবং ধৈর্য ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের পড়া ছিল হচ্ছে আজকে আমরা নতুন সূরা পড়াবো অর্থ এবং সহি উচ্চারণ সহ। নামাজে আমরা যেই সূরাগুলো মিলাই সেই সূরাগুলোর মধ্য থেকে ইনশাআল্লাহ কমন, আর হচ্ছে পাশাপাশি লেকচার শিটেও আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমরা কোন সূরায় যাব সেটা আমি আপনাদেরকে বলছি। আমরা ইতিপূর্বে শেষ করেছি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এবার আমরা আজকে পড়ব অর্থ এবং সহিহ উচ্চারণ সহ সূরা কাউসার। অত্যন্ত ছোট একটি সূরা এবং খুবই গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা বলা হয় এটিকে। সূরা কাউসার হচ্ছে এক লাইনের একটি সূরা, এক লাইনেই একটি সমগ্র সূরা। 3 আয়াত, 3টি বাক্য এই সূরায় রয়েছে এক লাইনের মধ্যে। এই সহজ এবং গুরুত্বপূর্ণ সূরাটি আজকে আমরা সহি উচ্চারণের সহিত শিখবো ইনশাআল্লাহ, পাশাপাশি অর্থটাও শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সাউন্ড কি সম্পূর্ণ ক্লিয়ার? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিনটা একটু খেয়াল করবেন। আমি স্ক্রিনে সূরা ইখলাসটা আছে। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই আমরা একসাথে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الله الرحيم. الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. আবার ইন্না, এখানে একটা গুণনা হবে, ইন্না এক আলিফ টানো হবে। তারপরে আ'তাইনা, গলার ভিতরে আইন যেতে হবে। আ'তাইনা, তাই আমি দুটো একসাথে বলছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر.
ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر والأبتر আরেকবার বলছি, পুরোটা একবারে বলছেন, খেয়াল করে শুনবেন আর ক্লাস শেষে একটু মনে করে দিবেন, গ্রুপেও ভয়েস রেকর্ড দিয়ে দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটার অর্থ আমি বলছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে অনেক কল্যাণ, প্রভূত যাবতীয় সব কল্যাণ, এছাড়াও হাউজে কাউসার কেও বোঝায়, যেটা কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবীজি যে হাউজে কাউসারের পরিচালক হবেন, একমাত্র পানির উৎস থাকবে সেই হাউজে কাউসার কিয়ামতের ময়দানে। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এই যে কুরবানির আদেশ দেওয়া হয়েছে এই সূরায়, ওয়ানহার মানে কুরবানি করুন। আপনার কুরবানি করতে হবে শুধুমাত্র প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যেই, একইভাবে নামাজও। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজ কাটা নির্বংশ। যারা প্রিয় নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করে, নাস্তিক কাফের, তারাই হচ্ছে লেজ কাটা নির্বংশ। ইন্না আ'তাইনা, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি, প্রদান করেছি, আ'তাইনাকাল কাউসার, কাউসার প্রদান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি সালাত আদায় করুন আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই লেজ কাটা নির্বংশ। সবাই আশা করি অর্থটা বুঝতে পেরেছেন। অর্থটা খুব সহজ, 3 আয়াত যেহেতু মাত্র, আর উচ্চারণটা খুব গুরুত্বের সহিত বারবার শুনে শুনে প্র্যাকটিস করবেন। আমি গ্রুপে ভয়েস রেকর্ড দিব ইনশাআল্লাহ, মনে করিয়ে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আজকে আমরা নতুন পাঠ, এটা হলো এই পাঠ আমরা ধরবো আবার নেক্সট ক্লাসে। সবাইকে সূরা ইখলাসের সহিহ উচ্চারণ ধরবো, আবার অর্থও ধরবো। এই অর্থটা যেহেতু খুবই সহজ, এটা কেউ শিখতে মিস করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আবার যাব আমাদের লেকচার শিটে ইনশাআল্লাহ। আমরা 8 নং লেকচার শিট কি শেষ করেছিলাম? জি উস্তাদ জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই কি প্রত্যেকটা হরফের 3টা করে রূপ শিখতে পেরেছেন? বড় হাতের প্লাস ছোট ছোট। জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে এখন দেখি একটু জিজ্ঞেস করা যায় কিনা। আমি আবারও স্ক্রিনশট দিচ্ছি একটু। এই তো।
আচ্ছা, এখন কয়েকজন ভাইকে আমরা প্রশ্ন করব। স্ক্রিনে এখন যেই হরফগুলো দেখতে পাচ্ছেন, আমি যেটার দিকে মাউস দেখাবো সেটা কেউ যদি আনক্লিয়ার থাকেন যে এটার নাম কি, তাহলে বলবেন, আমি শিখিয়ে দেব। এই যে এখন আমি যেটার দিকে মাউস ধরেছি, সবাই কি এটা চিনতে পেরেছেন? কেউ যদি চিনতে না পারেন তাহলে একটু বলেন। চিনতে পেরেছি উস্তাদ। চিনতে পেরেছি হুজুর। জি হুজুর চিনতে পারছি। মাশাআল্লাহ, তাহলে আশা করছি সবাই চিনতে পেরেছেন। আচ্ছা, সবাইকে সংক্ষেপে জিজ্ঞেস করি যে এমন কোন হরফ আছে কিনা যেটা এখনো চিনতে অসুবিধা হয়, ছোট হাতের রূপটা? এক আধটা আছে হুজুর। জি জি। ও আচ্ছা আচ্ছা, এক আধটা আর আছে কারো মাউস। আছে? না হুজুর। আচ্ছা আচ্ছা, একটু পর লাগবে। জি হুজুর, এখানে কি হামজাটা দেখতে পাচ্ছি না, হামজা কি নেই এখানে নাকি? আছে, নিচের দিকে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে সবগুলো একটু ধরে দেখি, আপনি একটু খুব দ্রুত উত্তর করবেন। আমি যেটার দিকে মাউস ধরবো সেটা বলবেন। হ্যাঁ জি, বলুন ভাইজান, এটা কি? হুজুর আমি জি তো হুজুর। স্ক্রিন দেখতেছি না। জি, আমি স্ক্রিন দেখতেছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি হুজুর, দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অন আছে। আপনি একটু গুগল মিটের উপরের দিকে যান, তারপরে দেখতে পাবেন। দেখেন, আমি এখন একটা বর্ণের নিচে মাউসের কার্সরটা ধরেছি। এই বর্ণটার নাম বলতে হবে। এই যে, সা হুজুর, সা। হ্যাঁ, এটা হচ্ছে সা। সা। তারপরে এটা জিম। রাইট। তারপরে নিচেরটা, হা। হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা খ। হ, ঠিক আছে। তারপরে এটা সিন। রাইট। এটা এটা সিন। এটা হচ্ছে শিন। 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 সিন। হ্যাঁ, সিন আর শিন আলাদা। একটা হচ্ছে সিন এস এর মতো, আর একটা হচ্ছে শিন। SH। এর পাশে এইচ দিলে যেরকম হবে, উচ্চারণটা সেরকম। জি। সিন, শিন, সিন, শিন। আচ্ছা, তারপরে এটা, সদ। হ্যাঁ ঠিক আছে। পরে এটা, দদ। হ্যাঁ রাইট। তারপরে এটা, ত। হ্যাঁ ঠিক আছে। এটা, আইন। রাইট। এটা, এটা গোয়াইন। না দেখেন, মাউসটা আমি কিন্তু বাম পাশে নিয়েছি। এই যে, ও সরি। আইন, আইন হুজুর, এটাও, এটাও আইন। আইন, ঠিক। তারপরে এটা, এটা গোয়াইন। হ্যাঁ ঠিক আছে। এটা, তার যাটা বুঝতে পারছি না হুজুর। হ্যাঁ, খেয়াল করে এটা দেখুন। ফা। হ্যাঁ ফা রাইট, হুজুর, ফা। ফা। ঠিক, ফা। তারপরে এটা, কপ। ঠিক। এটা, লাম। হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা, লাম। এই অক্ষরটা, তার লাম। যাটা বুঝতে পারছি না হুজুর। আবার একটু দেখেন, এবার নিচে নামিয়ে আসি। এটা কি বলেন? মিম। রাইট। তারপরে নিচেরটা, নুন। হ্যাঁ ঠিক। এটা, এটাই হুজুর কনফিউজ হচ্ছি মাঝে মধ্যে। এটা হচ্ছে হা। হা। হ্যাঁ। একটা জিনিস মনে রাখবেন, তাহলে মনে থাকা সহজ হবে। আমি একটা
সহজ মনে রাখার সূত্র বলছি। দেখেন, আমরা যখন হা করি একটুখানি মুখ ফাঁকা হয়। সো হা এর মাঝখানেও দুইটা ছোট ছোট ফাঁকা থাকে, দেখেন এই যে এইখানে নিচে একটা ফাঁকা, উপরে একটা ফাঁকা। আবার যদি এই পাশের হা খেয়াল করি, ডান পাশে যে হাটা আছে এটাও ডানে একটা ফাঁকা, বামে একটা ফাঁকা। তার মানে হা এর মাঝখানে একটা বা দুইটা ফাঁকা থাকবেই। যেহেতু হা করতে গেলে আমাদের মুখও ফাঁকা হয়, তাই হা অক্ষরটার ভেতরেও ফাঁকা থাকবে। সুতরাং এই সূত্র মনে রাখলে, মানে মনে রাখার সহজ টেকনিক, তাহলে আশা করে মনে থাকবে ইনশাআল্লাহ। হা এর মাঝখানে সাধারণত দুইটা ফাঁকা থাকে, আর কখনো কখনো একটা ফাঁকা থাকে। যেমন দেখাই কোনটার মধ্যে একটা ফাঁকা, এই যে এগুলোর মধ্যে একটা ফাঁকা, আর হচ্ছে এগুলোর মধ্যে দুইটা করে ফাঁকা, সবগুলাই হা। আশা করি এখন চিনতে পেরেছেন। জি হুজুর। সবাই ছোট হাতের অক্ষরগুলোও চিনবেন এখন আশা করি, প্রতিটা রূপ ইনশাআল্লাহ। তো এবার আমরা 9 নাম্বার লেকচার শিটে তাহলে আগাতে পারি, এটা সবার কাছে ক্লিয়ার থাকলে। জি হুজুর। আচ্ছা, এই লেকচার শিটটা কার জি কার স্যার, কাছে জি। হ্যান্ড রেজ করুন। এই লেকচার শিটটি কার কার কাছে ক্লিয়ার, সবাই একটু হ্যান্ড রেজ করুন। হুজুর আপনার সাউন্ডটা মানে ইকো হয়ে আসছে, ওই জন্য একটুকু মানে ডাউট লাগছে বুঝতে। সব সারাক্ষণে কি হচ্ছে নাকি মাঝের মধ্যে? মাঝে মধ্যে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে লেকচার শিট 9 আগাই। لا حول ولا قوة إلا بالله. লেকচার শিট 9। আমি অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছি লেকচার শিট নাম্বার 9। আমি গ্রুপ থেকে এখন আনছি। এই যে যুক্ত বর্ণ লেকচার শিট 9 দেখানো হয়েছে, মেইনলি দেখাচ্ছে কি কি। এই লেকচার শিটের পাঠ্য বিষয় হচ্ছে মুরাক্কাব বা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, তো আরবিতে যুক্ত বর্ণকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে মিলানো, সংযুক্ত বা একত্রিত করা। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে।
ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায় কি দেখে চিনতে হয়? ডান মাথা। আচ্ছা, তারপরে 60টি হরফের পরে বাম পাশে কোনো হরফ মুরাক্কাব হয় না, তবে এদের পূর্বে ডানে অন্য হরফ যুক্ত হতে পারে। ঠিক আছে, মনে রাখবেন এই 60টি হরফের পরে হাতের বাম পাশে কোনো হরফ কখনো সংযুক্ত হয় না, একসাথে লাগে না, শুধু ডান পাশে লাগে। এই হরফগুলো ডান পাশে অন্য হরফের সাথে সংযোগ থাকে, কিন্তু বাম পাশে কখনো সংযোগ থাকে না। মনে রাখবেন এই হরফগুলো হচ্ছে আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। এই 60টি হরফকে গয়রে মুরাক্কাব বলা হয়ে থাকে, মানে এগুলো সংযুক্ত হয় না, যুক্ত বর্ণ হয়ে মিলে না। যেমন উদাহরণগুলো দেখানো হয়েছে, দেখেন বাম পাশে এগুলো মিলতেছে না, একসাথে দাগ দিয়ে জোড়া লাগানো হয় নাই, আলাদা আলাদা। আলিফ, নুন, ইন্না, দাল, লাম, দাল্লা, জালফা, তারপরে র, কাফ, ঝা, মিম, ওয়াও, নুন, হামজা, নুন। আশা করি বুঝতে পেরেছেন এগুলো যে বাম পাশে যুক্ত হচ্ছে না, মিলতেছে না। কিন্তু এটা ডান পাশে এই 7 বাদে অন্য যে কোনো হরফের সাথে যুক্ত হয়। যেমন দেখেন আলিফ, দাল, দাল, এগুলা কিন্তু ডান পাশ থেকে মিলবে, এগুলার ডানে অন্য হরফ আসলে মিলবে, বাট এগুলার বামে যদি কোনো হরফ আসে তাহলে জোড়া লাগবে না, একসাথে জোড়া লাগবে না। এই জিনিসটাই বোঝানো হয়েছে, খুব খেয়াল রাখতে হবে। যেমন দেখেন নুন, আলিফ, আলিফ ডানে মিলেছে, বাট আলিফ জিনিসটা বামে মিলবে না। আবার দাল, এখানে লাম, দাল, দাল জিনিসটা ডানে মিলেছে ঠিকই, কিন্তু বামে মিলবে না। এই যে দেখেন এখানে উপরে দালের বাম পাশে লাম আছে, মিলে নাই, কিন্তু এখানে দালের ডান পাশে লাম আছে, সেক্ষেত্রে মিলেছে। সুতরাং এই 7 হরফ বামে মিলে না, শুধু ডানে মিলে। তারপরে আছে ফা, দাল, কাফ, র, মিম, ঝা, নুন, ওয়াও। আর এই 7টা বাদে আর যত হরফ আছে সবগুলো একটা অপরটার সাথে মিলে, বাকি 22টাই। এগুলা সব একবারে কষ্ট করে মনে রাখা লাগবে না, এই 7টা মনে রাখলেই হবে, বাকিগুলো তাহলে এমনিতেই বুঝে যাবে। আর তারপরে একবার বলে দিই, সব একসাথে লেখা আছে। বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فاء, قاف, كاف, لام, ميم, نون, ها, يا। আচ্ছা, আরবি হরফগুলো যখন মিলিত থাকবে তখন ডান পাশের মাথা দেখে চিনতে হবে। কিভাবে দেখেন, এই যে বা যখন আলিফের সাথে মিলে তখন এরকম হয়ে যায় বা, আলিফ। তো বা কিভাবে চিনবেন, এই ডান পাশের মাথা দেখে চিনতে হবে এবং নোক্তা দেখে চিনতে হবে। তারপরে দেখেন আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। মানে এত প্যাচ মাথায় রাখা লাগবে না, জাস্ট আপনি নরমালি মনে রাখবেন যে, আমি একবার পড়িয়ে দেই, এগুলো এমনি মনে থাকবে। কয় হরফ, 22 না 11, এইসব সংখ্যা মনে রাখা জরুরি না আসলে। এই যে আমি একবার বলে দিচ্ছি কোনটা কি। বা, আলিফ, নুন, আলিফ, দেখলেই চিনতে পারবেন, খুব সহজ। ইয়া, আলিফ, তা, আলিফ, সা, আলিফ, খ, আলিফ, জিম, আলিফ, হা, আলিফ, শিন, আলিফ, সিন, আলিফ, ضاد, আলিফ, صاد, আলিফ, ظ, আলিফ, ط, আলিফ, غين, আলিফ, عين, আলিফ, فا, আলিফ, قاف, আলিফ, কাফ, আলিফ, লাম, আলিফ, মিম, আলিফ, হা, আলিফ।
এগুলোর সাথে মানে মিলে, সেটাই বোঝানো হলো। এই 22টা হরফ এগুলার সাথে আলিফ একসাথে মিলে যুক্ত হয়। আর আমরা যে 7টা পড়েছিলাম এর আগে, ওই যে দাল দাল রজা ওয়াও হামজা, এগুলা একটা একটার সাথে মিলবে না বাম পাশে। যেমন দাল আলিফ, জাল আলিফ, র আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এবার ওয়াও এর সাথে কোন হরফগুলা মিলে আমরা দেখি। সে আগের 22টা হরফে ওয়াও এর সাথেও এগুলা মিলবে, আগের 22টি। আর যেই 7টা মিলে না ওগুলা ওয়াও এর সাথেও মিলবে না, একই জিনিস। বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, সা ওয়াও, تا واو، ثا واو، خا واو، جيم واو، حا واو، سين واو، شين واو، صاد واو، ضاد واو، طا واو، ظا واو، عين واو، غين واو، فا واو، قاف واو، كاف واو، لام واو، ميم واو، ها واو। তারপরে এগুলার সাথে মিলবে না দাল ওয়াও, দাল ওয়াও, র ওয়াও, ঝা ওয়াও, ওয়াও ওয়াও, হামজা ওয়াও, আলিফ ওয়াও। ইয়ার ক্ষেত্রেও সেম। আমি আবার একই জিনিস রিপিট না করি, বুঝতে পারছেন আর কি। ওই 22টা হরফ মিলে একসাথে জোড়া লাগে, আর এই নিচের এই 7টা একসাথে জোড়া লাগে না। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ জি। জি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। কি হুজুর হয়েছে? হ্যাঁ, এখন ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, এগুলো আপনাদের পড়তে পারতে হবে। বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম। তারপরে এখানে সা সা নুন, হা সা, খ বা, বা খ সা, বা তা, ইয়া হা, লাম আইন লাম কাফ, জিম আইন লাম নুন, নুন আইন মিম তা। আচ্ছা, আমি একটু এখান থেকে সবাইকে একটা একটা করে ধরি। আহ, সবার প্রথমে কে বলবে? উস্তাদ আমি বলবো। জি, এস কে শাহিদ আফরোজ ভাই, এই লাইনটা বলুন। শেষ লাইনটা। হ্যাঁ, শেষ লাইন তা বলতে একটা শব্দ। ওই যেটা আপনি মাউস দিয়ে ধরে আছেন, হ্যাঁ হ্যাঁ, নুন সিন তা আইন ওয়াই ইয়া নুন। ঠিক আছে, মাশাআল্লাহ। এই জিনিসটা ধরতে পেরেছেন তাহলে, পারফেক্ট। তারপরে এমডি এমডি শালনগীর ভাই বলেন। জি হুজুর। এই হরফগুলো বলুন। তা দদ লালিম ইয়া লাম। আরেকবার। তা দদ লাম ইয়া লাম। মাশাআল্লাহ, পারফেক্ট।
তারপরে মুসাব্বির ভাই বলুন। এই যে এটা মুসাব্বির ভাই, জি উস্তাদ। এটা বলুন। তা কাপ, তামিম। ও সরি, তা মিম, হুম। তা মিম, পরে এটা বুঝতে পারছি না হুজুর। লাম। লাম আর কপ, হুম। লামের পরে কি আছে? কাপ। লামের পরে হচ্ছে ইয়া, ইয়া এর নিচে 2 নোক্তা, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার নিচে 2 নোক্তা, জি। তারপরে তারপরটা কাপ। রাইট। তাহলে মুসাব্বির ভাইয়ের ছোট হাতের অক্ষরগুলো আরো ভালো করে রিভিশন দিতে হবে। আপনি আপনার সহধর্মিনীর কাছ থেকেও কিছু হেল্প নেবেন। নেক্সট জি ক্লাসে আপনি অবশ্যই প্রত্যেকটা পড়া দিবেন, ঠিক আছে? জি জি। ইনশাআল্লাহ। আর হুজুর তারপরে আপনার মানে এইটা মানে ভিডিওটা আমি রিভাইজ হয়ে যায়, তা ভিডিও পাইনি, ওইটাই ডিস্টার্ব। আচ্ছা, তারপর আমাকে বললে আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিব, আবার স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন। জি জি। আচ্ছা, তারপরে তারেক ভাই বলুন, এই যে উপরেরটা। জি হুজুর। মিম সাদ তা ফা। পরে হুজুর লাস্টে ইয়া আছে না এটা? হ্যাঁ, জি রাইট। ঠিক আছে, যা। আচ্ছা, পরে শাহিদ আফরোজ ভাই বলেন। তারপরেরটা তারপরেরটা এই যে, উপরেরটা বলেন, এখন যেটা ধরলাম। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। হ্যাঁ, ঠিক আছে। যাক, মাশাআল্লাহ। তাহলে মুসাব্বির ভাইয়ের জন্য একটু এই পার্টটা গুরুত্বপূর্ণ। আহ, জি ওস্তাদ। মুসাব্বির ভাইকে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন একদম শুরু থেকে। মিম ফা ক আইন। আপনি আমার সাথে আনমিউট করে বলতে থাকুন, জি দেখে ওস্তাদ। দেখে জি। বলেন। মিম ফা ক আইন। মিম ফা ত আইন। হ্যাঁ, পরে হচ্ছে হ্যাঁ জিম হ্যাঁ। হা জিম হা। লাম ত ইয়া ফা। লাম তা ইয়া ফা। পরে এই লাইন কফ। ফা কফ ইয়া র। ফা কফ ইয়া ইয়া র। ইয়া র। তারপরে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম লাম আইন লাম মিম মিম ইয়া নুন। ইয়া নুন। আচ্ছা, আমি একবারে বলে যাব, আপনি চেষ্টা করবেন দেখে দেখে অক্ষরগুলো চিনতে। তা জি হা মিম লাম। তা হা মিম লাম। আচ্ছা, পরের গুলো একা চেষ্টা করুন তো দেখি। এটা মিম ত মিমের পর সদ। মিম সদ ত হা ইয়া। হ্যাঁ, ফা ইয়া। জি হুজুর, ওটা ইয়া তো 2 নক্তা নেই যে আবার কোনটা কোনটা? ওই ইয়াতে। ও আচ্ছা, বড় হাতের ইয়াতে অনেক সময় থাকে না, যদি জি শেষে থাকে। আর 2 নক্তা থাকবে যদি ছোট হাতের ইয়া হয়। জি হুজুর। আচ্ছা, তারপর হচ্ছে শেষেরটা বড় হচ্ছে ওই জন্য, তাই না ওস্তাদ? হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা বলুন মুসাব্বির ভাই। তারপরটা গয়েন। হুম। গয়েন তা। গয়েন ইয়া তা, এই যে ইয়ার নিচে 2 নক্তা। ওই জি ওস্তাদ। গয়েন ইয়া তা।
আচ্ছা, তারপরে এটা ইয়া তা কাপ আর লাম মিম ইয়া তা কাফ লাম মিম। লা তা কাপ লাম মিম। হ্যাঁ, তারপরে তারপর এটা তা আলিফ বা না, তারপর মিম, তা তা নুন তা মিম, ও এক তা মিম নাম হুম, ইয়া, ইয়া কপ হ্যাঁ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম না মিম ইয়া কাপ তা মিম লাম ইয়া কাফ। তা মিম লা ইয়া কাপ। তারপর এটা বলেন। তারপর তা গইন তা গদ, তা সরি তা দদ হুম, লাম আর পরেরটা হুজুর তা গদ লাম পরে তা দাদ লাম না, বলেছি তা গদ লাম পরে তা না, এটা হচ্ছে ইয়া, ইয়া এর ইয়া নিচে দুই ইয়া ইয়া নোক্তা। ইয়া জি জি হুজুর ইয়া হ্যাঁ, আর লাম হ্যাঁ, ঠিক। তা গদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এরপরেরটা এটা হা নুন সিন, নুন সিন তা হ্যাঁ, তা পরেরটা ওস্তাদ আইন, আইন একটা নুন ইয়া নুন, ইয়া নুন হ্যাঁ, ইয়াতে বেশি ভুল হচ্ছে, মনে রাখবেন ইয়া জি এর নিচে, দুই নোক্তা জি মানে এটা ইয়া আঠারো এর নিচে দুই নোক্তা আর তায়ের উপরে দুটো নোক্তা তাই তো হুজুর রাইট, রাইট, তো মানে তায়েরটাতে আর এইটাতে মানে কনফিউজ হয়ে যাচ্ছে আমি আচ্ছা আচ্ছা, এটা মনে রাখবেন, তা এর নোক্তা উপরে থাকে উপরে আর ইয়া এর জি নোক্তা থাকে নিচে। নিচে জি ওস্তাদ আচ্ছা, এটা আরেকবার বলে দিচ্ছি, নুন সিন তা আইন ইয়া নুন, নুন সিন তা ইয়া নুন নুন সিন তা নুন আইন সিন ইয়া তা নুন। আইন ইয়া নুন এই একইভাবে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি একবার বলে দিচ্ছি এক নজরে, মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন কফ লাম বা, ত লাম বা, নুন ফা সিন, কাফ সিন বা, আইন মিম ইয়া কফ, মিম সিন লাম মিম আলিফ তা, ইয়া সিন তা গাইন ফা র, ওয়াও আলিফ লাম মিম হামজা। উপরে যদি হামজা থাকে আমরা তাহলে শুধু হামজাটাই বলবো। জি ওস্তাদ মিম নুন ইয়া নুন, শিন ইয়া হামজা। আচ্ছা, এগুলো সেম এতক্ষণ যা পড়লাম ওরকমই সহজ। এগুলো সবগুলো আপনারা আজকে রিভাইজ করবেন। এগুলো একই জিনিস, সেম জিনিস, সবগুলো সেম অনুশীলনী, ঠিক আছে? এখানে খালি আর একটু বড়। মোট কথা এই লাইন যদি পারেন, বিশেষ করে মুসাব্বির ভাই, মানে এই যে এই লাস্ট অনুশীলনীটা, তাহলে সব আগের জি সব ওস্তাদ পারবেন। আপনি ডাইরেক্ট শুরুই করতে পারেন এই যে এটা দিয়ে, বা এটা বেশি কঠিন লাগলে আর একটু আগের থেকে শুরু করতে পারেন। আর কোথাও বেশি কঠিন লাগলে আমাকে একটু মেসেজ দিবেন। আর আপনার পরিচিতর মধ্যে বলেছিলেন যে একজন এক্সপার্ট আছে, তার থেকে একটু হেল্প নেবেন। জি ওস্তাদ আচ্ছা, আচ্ছা, বাকিদের ক্ষেত্রে এই এই জায়গাগুলো কি ক্লিয়ার? মুসাব্বির ভাই ছাড়া বাকিদের জন্য এই বড় বড় লাইনগুলা প্রত্যেকটা হরফ চিনেন? জি স্যার আমার ক্লিয়ার আছে। যে আমি জানি। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি
দেখি সব পুরো নামটুকু দেখা যাচ্ছে না। প্রথমে যিনি আছেন, আচ্ছা আশা করি বাকি সবার কাছে ক্লিয়ার। দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে প্রশ্নগুলো রিক্যাপ করি। আরবি হরফ কয়টি ও কি কি? আজ পর্যন্ত যা শিখলাম সবগুলোর একটা সংক্ষিপ্ত রিক্যাপ। আরবি হরফ 29টি। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত। এবং তা কয় ভাগে বিভক্ত? আমরা পড়েছি মোটা হরফ কয়টি ও কি কি, নোক্তা ছাড়া হরফ কয়টি ও কি কি, নোক্তার পরিচয়গুলো আমরা পড়েছি। উপরে এক নোক্তা কয়টার সেটা আমরা দেখলেই বুঝবো। নিচে এক নোক্তা আছে কোন কয়টার? নিচে দুই নোক্তা এবং উপরে দুই নোক্তা আছে কোনগুলার? উপরে তিন নোক্তা আছে কোনগুলার? তারপরে এক জবর এক জের এক পেশ দিয়ে 28টি হরফ উচ্চারণ করো। মুরাক্কাব, মুরাক্কাব অর্থ কি? মিল, এই যে যুক্ত বর্ণ। এবং মুরাক্কাব কাকে বলে? আলিফের সঙ্গে কয় অবস্থায় কয়টি হরফ মুরাক্কাব হয়? 22টি হরফ হয়, শুধু 7টি হয় না। আজকে আমরা 9 নাম্বার লেকচার শিট আলোচনা করলাম। 10 নম্বরে আমরা যাব পরবর্তী ক্লাসে। তবে বিশেষ করে মুসাব্বির ভাইয়ের জন্য 10 নাম্বার ক্লাস কিন্তু বুঝবেন না প্রিয় ভাই, যদি 9 নাম্বারটা আজকে ভালো মতো না শিখেন, ঠিক আছে? এই জন্য আজকের মধ্যে 9 নাম্বারের এই হরফগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। বেশিরভাগ আপনার কাছে ক্লিয়ার আছে, ওই যে দুই একটা যে একটু বাজে প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। জি ওস্তাদ। এটা একটু আজকে ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা সামনের লেকচার শিট ভালো মতো বুঝি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের কাজ থাকলো এটাই। সূরা ইখলাস সবাই ভালো করে শিখবেন এবং এই লেকচার শিটটা রিভিশন দিবেন অবশ্যই সহি ভাবে। মুসাব্বির ভাই তো চেনার ক্ষেত্রে ওস্তাদ একটু সূরা ইখলাস না দুর্বলতা সূরা রয়েছে, কাউসার? বাকিদের যদি চেনার ক্ষেত্রে দুর্বলতা না থাকে বাট উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দুর্বলতা থাকতেই পারে। তো বাকিরা হচ্ছে উচ্চারণটা সহি ভাবে রিভাইজ দিবেন। যেমন আমি বলি নুন জিম আইন, আইন গলার ভেতর থেকে বলতে হবে, নুন জিম আইন লাম হ্যাঁ মিম আলিফ। তারপরে বলছিলাম স্যার একটা প্রশ্ন আছে যে সূরা ইখলাস না সূরা কাউসার? আচ্ছা জি, আবার একটু বললেন, আমি একটু অন্য কথা বলেছিলাম। হ্যাঁ বলছিলাম সূরা ইখলাস না সূরা কাউসার? হ্যাঁ হ্যাঁ, আপনি আগে পরের দিনে কি পড়া থাকবে, সূরা ইখলাস না সূরা কাউসার অর্থ সহ সূরা উচ্চারণ? কাউসার, সরি কাউসার ভুলে বলেছিলাম হয়তো বা ক্লাস। কাউসার থাকবে, ঠিক আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটার 3 আয়াত বিশিষ্ট এই সূরা, অর্থ এবং সহিহ উচ্চারণ সহ। এই সূরাটা থাকবে নেক্সট ক্লাসে পড়া, আর পাশাপাশি হচ্ছে এই হরফগুলো সবার জন্যই সহিহ উচ্চারণ সহ এই লেকচার শিটটা ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি জি হুজুর, আগের পড়াগুলো সূরা ফালাক, জি জি, সূরা ফালাক সে হুজুর পড়া দিলে হতো না? হ্যাঁ হ্যাঁ, সূরা ফালাক শোনাবেন? বুঝতে পারিনি, আবার একটু বলেন। সূরা ফালাক হুজুর পড়াশোনা কম। আচ্ছা আচ্ছা, শোনান। রাতের অনিষ্ট থেকে যা সমাগত হয়। হুম। ومن شر نفاثات في العقد, জিরায় ফুৎকার দানকারী যা
নারীদের অনিষ্ট থেকে। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যে হিংসা করে। আচ্ছা মাশাআল্লাহ, উচ্চারণটা একটু ঠিক করতে হবে, আমি একবার বলে দিচ্ছি আবারও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল